আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। পেঁয়াজটা ভেজে নিতেছি, আলু ভর্তা বানাবো আর সাদা বোয়া রান্না করলাম। আর কিছু না, গতকালকে তরকারি আছে তাই দিয়ে সকালে নাস্তা হবে। গতকালকে লাউ ডিম ভাজি এগুলো রয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ঝরা দিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করেছি। আর এই যে লাউ ডিম রয়েছে আর ভাজিও রয়েছে, এই গরম করবো না, তাই সকালের নাস্তা। তারপরে তো বাটনার মধ্যে ডোলে আলু ভর্তাটা বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা তৈরি হয়ে গেল। সাদা বউয়া ধনেপাতা দিয়ে বানিয়েছি আলহামদুলিল্লাহ, কালারটা সুন্দর এসেছে। আর ডিমটা গরম করে নিলাম। তারপর তো নাস্তা খেতে চলে আসলাম টেবিলে। মা, আমি, সাইদুলের বাবা, মেয়েরা এখন তুইও ঘুমিয়ে আছে। তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম আর অনেকটাই খুশি লাগতেছে। আজকে আমার বাসায় কে আসবে তোমরা দেখতে পারবা। তারপর তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ। তারপর তো প্রায় 10টা বাজে চলে আসলো মিজান, মিরান, জান্নাত বুড়ি, তারপরে জান্নাতের আম্মু, ইভা সবাই এসেছে মার সাথে দেখা করার জন্য। আর মাকে নিয়ে যাবে আজকে ঢাকা মিজানদের বাসায়। জান্নাতকে দেখে তো জান্নাতের কাকু, আমি অনেক খুশি। বুড়িটা আর কাকুর কোলে উঠলো। তারপরে এই যে জান্নাত বুড়িকে দেখো, জান্নাত বুড়ি বাবা চিপস তারপরে সানা নিয়ে এসেছে বালাসুর থেকে। তারপরে আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম। এই যে সানা এনেছে, এই সানাগুলো তো খুবই মজা, ভালোই লাগে খেতে। তারপরে সবাইকে দিলাম, মাকে দিলাম, সবাই একটু একটু করে খেলাম। আর ইভা তো এসে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছে, ঘর টর একটু গুছাচ্ছে, ঝাড়ু দিতেছে। এই আর আমি তো রান্নাঘরে চলে আসলাম। সাইদুলের বাবা সকালে বাজারে গিয়ে বেলে মাছ এনেছে, একটা মুরগি এনেছে, আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম। এখন রান্নাটা শুরু করে দিয়ে প্রথমে টমেটো দিয়ে পাতলা ডাল আর ভাত বসিয়ে দেবো, আর একটু গরম করে নিতেছি, পানিটা মা খাবে। তারপরে তো ভাত বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা ভেজে নিতেছি। মুরগি গোস্তটা কষা ভুনা করবো। তারপর তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। আর দিব আমার হাতে বানানো মশলা। এই যে দিয়ে দিলাম আমার হাতে বানানো মশলা। এটা হলো জিরাটা না ভেজেই ব্লেন্ডারে ব্লেন্ড করছি, সাথে আছে এলাচ আর দারুচিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই তরকারিতে দিয়ে দিলাম, লবণও দিলাম। ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি মুরগি গোস্তটা দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে কষিয়ে নিই, পরে আলু দিব। মুরগি গোস্তটা ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। তারপরে হালকা পরিমাণ একটু পানি দিয়েছিলাম, আস্তে আস্তে রান্না করে ফেললাম, ভুনা মানে ভুনা করলাম আলু দিয়ে। আর এদিকে বেলে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন মেখে চুকে বসিয়ে দিব।
বেলে মাছের পোনার সাথে পেঁয়াজ, তারপরে সিম, আলু, পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচামরিচ দিতে আজকে ভুলিয়ে গিয়েছিলাম তরকারিতে। তারপরে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল সব কিছু একসাথে দিয়ে তারপরে ভালোভাবে মাখবো, আর তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। দেখো কাঁচামরিচ একটাও দেইনি, যখন খেতে বসেছি তখন মনে পড়েছে কাঁচামরিচ তো দেইনি। দেখো তারপরে এই যে ভালোভাবে মাখতেছি, মাখা হোক, তারপরে অল্প একটু পানিতে চুলায় বসিয়ে দিব নি। দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আলু দিয়ে মুরগি গোস্তের ঝোল, ভাত আর বেলে মাছের পোনার চচ্চড়ি এখন হচ্ছে আস্তে আস্তে চুলায়। এই যে প্রায় পোড়া পোড়া করে ফেলবো, নিচ দিয়ে একটু হালকা পোড়া পোড়া করলে এই বেলে মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর আমি এসে দেখি জান্নাত বুড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজতেছে, আর শাড়িও পরেছে। জান্নাত বুড়িরা আজকে এখান থেকে ওর মামার শ্বশুর বাড়ি যাবে দাওয়াত খেতে। তারপরে তো জুম্মার নামাজ পড়ে চলে আসলো। আজকে তো শুক্রবার, জুম্মার নামাজ পড়তে গিয়েছিল, তারা নামাজ পড়ে চলেও আসলো। এখন দুপুরে খাবার খেতেও বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে জান্নাত বুড়ি রেডি হয়ে গেল, এখন চলে যাবে। মাও তো চলে যাবে আজকে ঢাকা, জান্নাতদের সাথে জান্নাতদের বাসায় যাবে। এই যে সবাই চলে যাচ্ছে, মাও বিদায় নিয়ে চলে গেল। সবাই সিনজিতে উঠে পড়লো। এই যে মা চলে গেল কয়েকদিনের জন্য ঢাকা বেড়াতে। তারপরে তো জান্নাত বুড়ি শাড়ি পরার পর সেই ভিডিওটা আমি করতে পারিনি, তবে ছোট্ট একটা সোলো মোশনে ভিডিও করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।